তাই মাগো ভগবানকে জানানোর শেষ নাই, তাই ভগবান তো শুনবেই আমাদের কথা, কারণ আমরা যে তার সন্তান, আমাদের ছেড়ে ভগবান যাবে কোথায়? তাই আজ আমরা তাকে ভালোবেসে এখানে আহ্বান করেছি। চন্দ্রাবলী আহ্বান করে সারা নিশি সেবা দিল, নয়নের জলে যে ডেকেছে তাকে আর যেতে পারল না। সারা নিশি সেবা দিল, আর চন্দ্রাবলী সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, ঘুমানো ঘরে বেশিক্ষণ ভগবান থাকে। যখনই ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলীকে রেখে, সবে প্রভাত হতে চলেছে, মৃদু আলো ছুটতে ছুটতে চন্দ্রাবলীকে রেখে চলে যাচ্ছে রাধারানীর কাছে। রাধে 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 বলতে বলতে রাধারানী। আর যখনই যাচ্ছে মা, এদিকে রাধারানী সেও তো কুঞ্জ সাজিয়েছিল মা, কিন্তু দেখতে দেখতে অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আহা, রাধারানীর কি বিরহ, কি যন্ত্রণা, কি কষ্ট, কত কষ্ট মা, যে কৃষ্ণবাদীর ঘর থেকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে ভগবানকে সেবা দেবে বলে একটু ফুলমালা এনেছিল, কিন্তু তাকে সেবা দেওয়া হলো না। সখীদের ডেকে বলছে, সখীরে দেখেছিস এই রাধারানী কত হতভাগী, অভাগী। আজ এত কষ্ট করে বধূর জন্য এলাম, কিন্তু এ নয়নে বধূকে দেখা হলো না। তাহলে যে নয়নে বধূকে দেখতেই পেলাম না, যে কুঞ্জে প্রাণনাথ এলো না, এই কুঞ্জ আমি আর রাখবো না। কুঞ্জটাকে ছিঁড়ে সবকিছু খুলে ফেলেছে, মনের দুঃখে সব খুলে নিজের কোলে করে নিয়ে অঞ্চলে নিয়ে চলে যাচ্ছে শ্রী যমুনায়, সব ভাসিয়ে দেব। শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিল। যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ দিয়ে সব তীরে তুলে দিয়েছে। ফুলো মালা ডালা সব দিয়েছিল মা, যমুনা আবার রাধারানীকে ফিরিয়ে দিয়েছে। বলছে, রাইধনী ক্ষমা করো, প্রতিদিন যে ফুলো ডালা মালা তুমি আমার পক্ষে ভাসিয়ে দিয়ে যাও, তাতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে। আজ মনে হচ্ছে এই মালা গোবিন্দ সেবায় লাগেনি। গোবিন্দ সেবায়, ও মা বধূ তো আসেনি, সেবায়ও লাগেনি, তাহলে এই মালা গোবিন্দ সেবার মালা হলো না। তাহলে যা সেবায় লাগেনি তা তো আমি নিতে পারবো না। রাধে, তুমি ফিরিয়ে নিয়ে যাও। রাধারানী নয়নের জল ফেলতে ফেলতে ওই ফুলো ডালা মালা নিয়ে নিজের কুঞ্জে এসে বসে পড়ল। আর বসে নয়নের জলে কাঁদে আর বলে, আমার মতো হতভাগী যেন বৃন্দাবনে আর কেউ না হয়, আর যেন কেউ না হয়। এই কাঁদতে কাঁদতে প্রভাত হতে চলেছে, আর গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। গোপীগণরা দেখলো মা, গোপীগণরা সখীরা চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ ছুটে এসে একেবারে রায়ধনীর চরণে লুটিয়ে পড়েছে। রাধে, চরণে লুটিয়ে পড়েছে। আর রাধারানী সে তোমাকে ঘোমটা দেওয়া ছিল, আর যখনই চরণ ধরেছে হঠাৎ করে চমকে উঠেছে, চমকে উঠেছে। চরণটাকে স্পর্শ করলো, তাকিয়ে দেখছে, ও মা, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রাণনাথ, প্রাণনাথ। অমনি তাকে ভালোবেসে যখনই তুলতে যাবে, তুলে যখনই দেখলো গোবিন্দের অঙ্গ আলু থালু বেশভূষা, ক্ষতবিক্ষতের চিহ্ন, ওই যে গোবিন্দকে দর্শন করে রাধারানী ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালেন না। কেন মান করলো? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে বলে না, চন্দ্রার কুঞ্জে গিয়েছে বলে রাধারানী মান করেনি, মান করেছে বধূকে দর্শন করে। তিনি মনে মনে ভাবছে, যে বধূর অঙ্গে চন্দন দিতে আমার হাতটা থর হয়ে কাঁপে, এক বিন্দু চন্দন দেবে রাধারানীর হাতটা কাঁপে, যদি বধূর অঙ্গে আঘাত লেগে যায়। এই মালাটা গাতে আমরা তো ফুল ধরেই মালাটাকে গেতে ফেলি, রাধারানী বৃন্তকে খসিয়ে সুন্দর সুন্দর মালা গাতে, যাতে ওই বৃন্তর আঘাতটা আমার বধূর অঙ্গে না লাগে, এমন ভাবে ভালোবাসত। তার একটাই চিন্তা, আমার বধূ কেমন করে সুখী হবে, কি করলে বধূকে ভালো রাখা যাবে, কোন ভাবে বধূকে ভালো রাখা যাবে, আমার রাধারানীর চিন্তা। কিন্তু তার অঙ্গে ক্ষতবিক্ষত দেখে তিনি বড় দুঃখী হয়ে গেল। ওরে, কে আমার বধূ কেমন করে সেবা দিবি রে, ওরে আমার কাছে আসতে পারতি, আমি তোর হাতে ধরে পায়ে পড়ে শিখিয়ে দিতাম বধূ সেবা কেমন করে দিতে হয়। বধূর কষ্ট, বধূর এই সকল কিছু দেখে রাধারানী ওই যে অভিমান করলো, ঘোমটা টানলো, আর মান ভাঙছেন।
গোবিন্দ দেখলো সর্বনাশ, আমি আসতে পারিনি বলে রাধারানী মান করলো। তাড়াতাড়ি নিজের গলার বনফুলের মালা, মোহন মুরলী সব রাধারানীর চরণে দিয়ে দিল। রাধে ক্ষমা করো, এবার তো ক্ষমা করো, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনা করিলেও বৃথা ভজন তা। আমি তব চরণের দাস রাধে। রাধারানী চরণ ধরে কাঁদছে, রাধে ক্ষমা করে দাও। আর রাধারানী তো চিন্তায় মগ্ন হয়ে গেছে মা, তার কিন্তু আর চিন্তা নেই যে চরণে গোবিন্দ আছে। সে যেন অচৈতন্য হয়ে যাচ্ছে বধূর কথা ভাবতে ভাবতে। আর এদিকে গোবিন্দ যে চরণ ধরে কাঁদে সাধে, তার আর মনে নেই। তখন গোবিন্দ দেখলো না, এইভাবে হবে না, রাধারানীর মান ভাঙাতে গেলে অন্য কিছু করতে হবে। তখন কি করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর রাধারানীর চরণ যুগল তুলে নিজের মাথায় তুলে নিলেন, নিয়ে বললেন, দেখি পদ পল্লব মুদারা মুদারা, উলুধ্বনি উলুধ্বনি, দেখি পদ পল্লব মুদারা, দেখি পদ পল্লব মুদারা। এই কথাটি কোথায় লেখা আছে মা? কবি জয়দেবের গীত গোবিন্দমে। কবি জয়দেব গীত গোবিন্দম লিখেছে, অনেক বড় পদ। যখন শেষের দিকে আসছে, শরগরল খণ্ডনম মম শিরুষি মন্ডনম, বারবার আসছে দেহি দেহি পদ পল্লব মুদারম। কিন্তু জয়দেব ভাবছে এই কথাটি আমি লিখব কি করে, যিনি কিনা ভগবান, তার মাথায় ভক্তের চরণ, না না না, এ আমি লিখতে পারবো না, আমি অপরাধী হয়ে যাব। তাই জয়দেব কিন্তু লেখেন নাই। কবি জয়দেব না লিখে তিনি চলে গিয়েছিলেন অজয় নদীতে স্নান করতে। আর ভগবান তিনি কিন্তু সইতে পারেনি, কারণ তিনি যে ভক্তকে বড় ভালোবাসে। তিনি বললেন, জয়দেব এই কথাটুকু তুমি লিখতে পারলে না, যে আমি ভক্ত চরণের দাস, আমি ভক্তকে বড় ভালোবাসি। জয়দেব, বেশ, তুমি লিখতে পারোনি তাতে কি হয়েছে, দেখো ভক্তের জন্য আমি সব করতে পারি। ভগবান নিজে এলেন জয়দেবের ছদ্মবেশ নিয়ে, জয়দেবের মন্দিরে গিয়ে সেই গীত গোবিন্দম খুলে বাঁকা করে লিখে দিয়েছে। আজ স্মরণ অক্ষরে গীত গোবিন্দমে লেখা, দেহি পদ পল্লব মুদারম, আমি ভক্ত চরণের দাস, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস। তব চরণের দাসটি কথাটি লিখতে পারেনি, তাই তিনি লিখে নিজে লিখেছে। সেখানে বলেছে আমি ভক্ত চরণের দাস। তাই আজ রাধারানীর চরণ যুগল মাথায় নিল, তাতেও মান ভাঙছে না মা। তখন সখীরা হলো প্রেমের কারিগর, যারা ভাঙা গড়ার কাজ করে। রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে, কেন? তাড়াতাড়ি তাদের যুগল পাবে বলে। হ্যাঁ, তা সখীরা সুযোগ পেয়ে বলছে, যে ও শ্যামনাগো, বলে আমাদের রায়ধনী আর চাইবে না, যাও যাও, যাতে তাদের বিরহ জ্বালাটা আরো বেড়ে যায়। তাই কি বলছে জানো? বলছে, যাও যাও, এইবার চলে যাও। রাধারানী আর ফিরে চাইবে না, যখন আসার কথা ছিল আসনি, এখন প্রভাতে এসেছো, যাও যাও। গোবিন্দকে চলে যেতে বলল। গোবিন্দ ভাবলো ঠিকই, রাধারানী মনে হয় আর চাইবে না, তাহলে যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ আমি আর রাখবো না, এক্ষুনি ওই যমুনায় গিয়ে নিজেকে ভাসিয়ে দেব। যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ রেখে আমি কি করব? গোবিন্দ মাথা থেকে চরণটা নামিয়ে, রাধারানী তো ঘোমটাই দেওয়া মা, সে কিচ্ছু জানে না, সে ঘোমটা দিয়ে বসে আছে, সে চিন্তায়। আর গোবিন্দ চরণটা নামিয়ে সখীদের কথা মতো কাঁদতে কাঁদতে যমুনায় চলে যাচ্ছে, প্রাণ বিসর্জন করবে। আর এই সব কিছু দেখলো বৃন্দাবনের দুই পাখি, সুখ আর শাড়ি। সুখ শাড়ি দেখে বলছে, বাহ বাবা। সুখ শাড়িকে বলছে, শাড়ি, বলি এই রাধারানীর গুণগান করো তুমি? হ্যাঁ, যে রাধারানীর চরণ যুগল স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। হ্যাঁ, এখন কি হবে উপায়? এই সকল ঝগড়া চলে গেল রাধারানীর কর্ণে। দুই পাখি ঝগড়া করছে আর রাধারানীর কর্ণে পৌঁছে গেছে, আর তখনই তার মানটা ভেঙে গেছে। কিন্তু ততক্ষণে কি হলো? তাড়াতাড়ি করে মনে পড়েছে যে আমার চরণে তো, চরণ যুগলে আমার প্রাণনাথ ছিল। ঘোমটা সরিয়ে চরণের দিকে তাকিয়েছে,
কিন্তু তাকিয়ে কি দেখছি, প্রাণনাথ নেই, সে তো অনেক আগেই চলে গেছে। তাই ঝগড়াটা শুনছে ভালো করে, কে কি করেছি এতক্ষণ আমি, কেমন ভাবে। আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রীরাধার চরণ পদে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণে পদে করে নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়েছে মা, কিন্তু তাকিয়ে কি দেখলো, চরণেতে কৃষ্ণকর পদ্ম না দেখিয়া আনন্দ হানাত বলে উঠিল কাঁদিয়া। জয় গৌর হরি আর পদ না দেখিয়া অনাথ অনাথ বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কইরে আমার বধূ কইরে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে। ও ললিতায় ও বিশাখা কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় ও বিশাখা। এই তো ছিল কোথায় গেল, ললিতায় অভিষেক, এই তো ছিল কোথায় গেল, ললিতায় অভিষেক, এই তো ছিল কোথায় গেল। কইরে আমার বধূ কইরে, কইরে আমার বধূ কইরে। রাধারানী চরণে প্রাণনাথকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠেছে, দয়ামা প্রাণনাথ, প্রাণনাথ তুমি কোথায় গেলে প্রাণনাথ। ললিতা বিশাখাকে বলছে, ললিতা ও ললিতা, এই তো আমার চরণে আমার বধূ ছিল, আমার বধূ কোথায় রে, আমার বধূ কোথায়। নয়নের জলে কাঁদছে আর সকলকে জিজ্ঞাসা করছে। সখীরা তখন কি বললো জানো মা, এক মুখে তো গোবিন্দকে তাড়িয়ে দিল, বলল চলে যাও। আর রাধারানীকে বলছে, এই রায় একদম কাঁদবি না, একদম চোখের জল ফেলবি না। কতবার বলেছিলাম রাধে অতমান করিস না, করিস না। বলি নারীর অধিক মান ভালো নয়, শুনেছিলে আমাদের কথা, জানিস কতবার বলেছিলাম রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, একবারে চাসনি। আবারও বলেছিলাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বান পানে, সব ঠিক হয়ে যাবে। একবারও ফিরে চাইলি না, তাহলে আমরা কেন তোমার মান দেখতে যাব। এই ললিতা শোন, যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও নেই, চল চল রায়ধনী থাক, আমরা চলে যাই। এই বলে ললিতা বিশাখা চলে যাচ্ছে, আর পিছন থেকে রাধারানী আমার ললিতাকে জড়ায় ধরে বলছে, ললিতা আমায় ছেড়ে চলে যাস না। ওরে আমি জানি মান করে আমি ভুল করেছি, আমি ভেবেছি মান করেছি বলে বধূ আমাকে আরো আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে, তবে বধূ যে আমায় ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি সখী। ওরে মান করে এতদিন জানতাম বধূ শুধু আমার একা, শুধু আমার, তবে আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে যে সবার, সৌবহু বল্লভ কান। কি বলছে মা, ও ললিতা আধল প্রেম কহিলে না হে রে আর আধল প্রেম কহিলে নাই হে রিনো, সৌবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। আদর সাধে বাদ করি তাহার শোনে, আদর সাধে বিবাদ করি তাহার শোনে, অহরি নিশি জলত পরা, অহরি নিশি জলত পরা। সখী ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হয়েছে জানিস সখী, শোন শোন, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, আমার জয় গৌর হরি বল। জ্বলিতে পরাণ গেল, ওই কালার রূপে আমি নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, রূপে নয়ন দিয়ে জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, রূপে নয়ন দিয়ে জয় গৌর হরি বল হরি বল। কালারি রূপে নয়ন দিয়ে, আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, কালারি রূপে নয়ন দিয়ে, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল। আরে অহরি নিশি অহরি
জল তো পরা এই কালার নয়নে নয়নে দিয়ে অহর্নিশি জলত পড়া আমার পরাণ জ্বলে গেল। তাই সখী তোদের হাতে ধরি পায়ে পড়ি, আমার বধূকে তোরা এনে দে, এমন মানার কোনোদিন করব না। তখন সখীরা দেখছে রায়ধনী খুব কাঁদছে। তবে রায়ধনীকে বলছে, শোন রাধে, আজ যা করেছিস আর করিস না। কেন জানিস, এ জগতে তাকে পাওয়ার জন্য সবাই কত কষ্ট করে। আজ তোর চরণ যুগলে সে পড়েছে, তুই একবারও ফিরে চাইলি না। শোন সখী রাধে রে, কৃষ্ণ হেন যে করে হেলো তার কি জীবনে তার কি জীবনে হরে কৃষ্ণ হেন সখী যে করে হেলো তার জীবনের কি দাম, তার জীবনের কি দাম। বলছি মা, ও তার বেঁচে কি বা ফল, মরণ মঙ্গল। বেঁচে কি ফল, মরণ মঙ্গল। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, তার বাঁচার চাইতে মরণ ভালো। তার বাজার চাইতে মরণ মঙ্গল। যে জনে কৃষ্ণ ধন তেজন মনে, বাঁচার চাইতে মরণ ভালো। কৃষ্ণ ধনকে তেজন করে, বাজার চাইতে মরণ যার মঙ্গল। কৃষ্ণ ধনকে হরি বল, হরি বল, হরি বল। বাজার চাইতে মরণ মঙ্গল। কৃষ্ণ ধনকে তেজন করে, বাজার চাইতে মরণ মঙ্গল। ও তার বাজার চাইতে মরণ মঙ্গল। তাই বললেন, যে জন কৃষ্ণ ধনকে পেয়ে ত্যাগ করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এ কথা আমার নয় মা, শাস্ত্রে বলে। কি বলে? বলে যে কৃষ্ণ ধনকে পেয়েছি যদি না রাখতে পারলো মা, এই যে দেহটা আমরা পেয়েছি তার কৃপায়, তাহলে এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগালাম, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ আছে? তা বলছে, বেশ সখী, তাহলে কাঁদিস না, আমি তোর বধূকে এনে দেবো। ওমা কটা বাজে? কটা বাজে? মোটে 9:30 বাজে। হ্যাঁ, এখনই নমস্কার দিচ্ছ কেন? নাকি ভালো লাগছে না? ভালো লাগছে না? পালা ভালো লাগছে? হ্যাঁ, তাহলে যেও না, যেও না, চরণ ধরে বলছি, মিলন দেখে যাও। আর তো বেশিক্ষণ নাই, প্রত্যেক দিনই তো ঘুমাই, একদিন ঘুমাতে ঘুমাতে একেবারে ঘুমিয়েই যাবো। হরি বল, হরি বল। সেদিন আর শোনা হবে না কিন্তু, তাই না? জয় রাধে। নাই আজকে একটু ভগবানের জন্য বকুনি খাবে বাড়িতে, তা কি হচ্ছে, তাই না? একটু বসে যাও, মঙ্গলময় হরির যুগল দর্শন করে যাও। দেখো এত সুন্দর মান করলো রাধারানী, এবার গোবিন্দ মানটা ভাঙাবে, তা ভাঙানিটা শুনবে না? মান তো শুনে গেল। এইবার কি বলছে মা? বলছে রাধারানী বলছি, সখী আমার বধূকে এনে দে। তখন তুলসী দেবী বৃন্দাদুতি এগিয়ে বলছে, রাধে তুই কাঁদিস না, আমার কথা নয়, আসতে তুই কাঁদিস না, তোর বধূকে আমি এনে দেব। তখন বলল, বেশ তাহলে যা। রাধারানী বলছে, তবে শোন, তুইও নারী আমিও নারী, একটু কথা শুনে যা। আমি তো একটু মান করেছি, তাই মানের গরবটা যেন থাকে। বধূর কাছে গিয়ে আগেই যেন আমার নামটা বলে দিবি না, জিজ্ঞাসা করলে তবে বলবি, আগে বলবি না কিন্তু। কারণ আমিও তো জানতে চাই দূর থেকে বধূ আমার কথা জিজ্ঞাসা করে কিনা, তাই না? তা বলছে তুলসী, বলছি বেশ তাই হবে। কিন্তু তুলসী সখীরা সবাই সারা রাধা গোবিন্দ ছাড়া তো আন জানে না। রাধারানীকে কথা দিয়ে প্রণাম করে কিছু দূর দুপা গিয়েই ভুলে গেছে। তার বদনে এসে গেছে, কেমন বদনে এসে গেছে, বলছে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। রাধারানী শুনতে পেয়ে বলছে, এই তুলসী, এদিকে আয়, এদিকে আয়। তুলসী বলছে, কি হলো, ডাকছিস কেন? বলে, আমি যে তোকে বললাম যে তুই আমার নামটা বলিস, সেই তো আমার নামই বলছিস। বলছে, কি আর করব বল,
রাধে তোর নামটা যে এত মধুর যে না করে থাকতেই পারি না। হ্যাঁ তাই তো বলে ফেলেছি। তখন বলছে আচ্ছা তুলসীর মনে মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে মা। তা রাধারানী তাকিয়ে বলছে এই তুলসী আমার মনে হচ্ছে আজ আমার থেকে বেশি তোর আনন্দ হচ্ছে। বলি হবে না, যাচ্ছি বধূর কাছে গিয়ে তোর কথা বলবো তা আনন্দ হবে না? তখন বলছে ও তা আমার থেকে বেশি নাকি? বলছে হ্যাঁ। তখন রাধারানী বলছে বধূকে ভালোবাসি আমি, বধূ আমার, তা তোর এত আনন্দ আমার থেকে বেশি কি করে? তখন তুলসী বলছে বেশ তাহলে তোকে বুঝিয়ে দিচ্ছি শোন। ও রাধে শুনুন মা কথাটি, যখন আমি প্রাণনাথের কাছে যাব গেলেই তো তোর কথা জিজ্ঞাসা করবি, আর যখনই আমি তোর নাম বলে দেব তখনই প্রাণনাথ বলবে আমায় রাধার কাছে নিয়ে চলো, আর আমি বধূকে এনে তোর সঙ্গে মিলায়ে দেব। আর যখনই বধূকে এনে তোর সঙ্গে মিলায়ে দেব রাধে, তুলসী বলছে তখন কি হবে জানিস? ও রাধে তুই একজন পাবি আমি দুইজনে পাবো। হরি বল হরি আমি দুইজনে পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধর। একজনে পাবি আমি দুইজনে পাবো, যুগল চরণ হিয়ায় ধরবো। একজনে পাবি আমি দুইজনে পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। বোঝা গেল মা কি বললো কথাটি? হ্যাঁ তুলসী, তুলসী বলছে রাধে তুই তো শুধু কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণও পাবো আবার রাধাও পাবো, তাহলে তোর থেকে আমার আনন্দটা বেশি নয়? তখন বলছে হ্যাঁ কথাটা মন্দ নয়, তাহলে আমাদেরও তো বাসনা আছে যুগল দেখবো, তাই তুলসী যাচ্ছে গোবিন্দকে আনতে, চলো আমরাও যাই। সবাই মিলে গোবিন্দকে খুঁজে নিয়ে আসি, রাধারানীর সঙ্গে তার মিলন করাবো। সবাই একটু বাহু তুলুন, সবাই মিলে একটু উলুধ্বনি হরিব হরি বল। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো যাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে রাধে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর সবাই মিলে হরিব বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। উলুধ্বনি জয় হরিব। রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। ঠিক এইভাবে তুলসী দেবী যাচ্ছে মা। আর যখন যাচ্ছে যেতে যেতে কোন পথ দিয়ে যাচ্ছে মা? যখনই যাচ্ছিল রাধারানী আবার পেছন থেকে একটু তাকে ডেকে তাকে জড়ায় ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে। তুলসী বলছে কি আবার আমাকে জড়িয়ে ধরলে কেন? তখন বলছে জড়িয়ে ধরবো না, বলি আমি তো বধূকে পেতে চাই তাই তো তোকে জড়িয়ে ধরলাম। তখন সে বলছে তুই তো গোবিন্দের বামেই আছিস, তারপর আমাকে ধরার কি হয়েছে? তুলসীকে বলছে তুই হলে শ্রীকৃষ্ণের প্রিয়সী, শ্রীকৃষ্ণের প্রিয় সখী তুই, আমি যদি তোকে ধরি তাড়াতাড়ি পাবো আমার হরি। হরি বল, হরি বল, হরি হরি বল। বল। কি মা তাই তো? এই যে তুলসী মহারানী যিনি আমার গোবিন্দের প্রিয় সখী, তাই না? এই যে ভগবানের সামনে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই, তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই তাহলে বলতে পারবে গোবিন্দ সেবায় লাগবে? কি লাগাইতে পারবে? পারবো না। তাহলে আগে একটু হাত তুলুন তো দেখি কারা তুলসীর মালা পড়েছে। হরি বল, হরি বল। হ্যাঁ বাহ, এখানে তো পড়বেই, এটা নদিয়া, তাই নদিয়া, নদিয়ার এত সুন্দর ভক্ত তুলসীর মালাবিহীন থাকতে পারে? তবে এক দুজনকে দেখলাম যেন হাতটা নামিয়ে দিল। কারা? হ্যাঁ হ্যাঁ, তবে আমি চরণ ধরে বলছি তাড়াতাড়ি পড়ে নেবে, সময় নষ্ট করো না। কারণ এই যে এই জগতে ভগবানের সামনে যেমন এই যে প্রসাদ দিয়ে আমরা তুলসী পাতা দিই, তুলসী পাতা না দিলে যেমন সেবায় লাগে না, তেমন এই দেহটাও কিন্তু গোবিন্দ সেবার লাগিয়ে এসেছে। রাধে রাধে। তাহলে এই দেহে যদি তুলসী না থাকে তাহলে এই দেহ কিন্তু শেষের দিনে গোবিন্দ সেবায় হরি লাগবে বল, না। হরি বল। হরি বল। এই দেহ কেউ লাগাতে পারবে না। তার থেকেও বড় কথা,
এ জগতে যে আমাদের মালিক আছে তার প্রমাণটা আমাদের রাখতে হবে। আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে গোবিন্দ চরণের দাস, তার প্রমাণটা কোথায়? তুলসীর মালা যদি না থাকে তার প্রমাণটা কোথায় যে আমরা হিন্দু জাতি, আমরা গোবিন্দ চরণের দাস? যারা ডাক্তার তাদের পোশাকে বলে দেবে, যারা নার্স, এই যে আমার মায়েরা বিবাহিত, কি দেখলে বলবে স্বামী কি দিয়েছে? শাখা সিঁদুর যত্ন করে পড়েছি, তাই না? দেখলেই বলে দেবে যে আমার মা বিবাহিত। তাহলে আমার গোবিন্দ মানে জগৎ পিতা বা জগৎপতি, যে যাই মানি, তার দেওয়া যে গহনা, সেগুলো আমরা কেন পড়ি না? সেগুলো না পড়লে কি করে বুঝবো যে আমাদেরও মালিক আছে? ওমা, যাদের গলায় তুলসীর মালা নাই, যারা পরে না, ভাবে কি যে পরবো তো, বয়স হয়নি এখন, আর একটু বয়স হোক তারপর ঠিক পরবো। কিন্তু আমি তুমি জানি যে ওই বয়স অবধি আমরা যেতে পারবো কিনা। আর দেখা গেলো পড়াই হলো না। পরবো ঠিক, ওই যে প্রথমে বললাম তুলসী তলায় শুতে হবে, পাতা নিতে হবে, কিন্তু সেদিন সাজবো, কিন্তু আমি হতভাগা, আমি আর দেখতে পাবো। হরি বল, হরি বল। তাই ভগবান সন্তুষ্ট হয় যে ভক্তের গলায় যদি তুলসীর মালা থাকে, কারণ প্রতিদিন তাকে সেবা দিই, যদি গলায় মালা দেখি ভগবান বড় খুশি হয়। তাকে খুশি করতে কিচ্ছু লাগে না, এতটুকুই প্রয়োজন, ভক্তি, ভালোবাসা, নয়ন জল। কারণ এ জগতে দেখবে কলকাতার দিকে দেখা যায় অনেক গরু মানে গাভী মাতা পথে পথে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু মালিক নেই। তারা কি করে? পথে পথে ঘুরে বেড়ায়। আর যাদের মালিক আছে, যে গাভী, অনেকের বাড়িতে নিশ্চয়ই আছে, তারা কি করে? নিজেদের গাভী থাকলে গলায় একটা দড়ি বাঁধে, সকালবেলা মাঠে চলে যায়। একটা দৃষ্টান্ত দিচ্ছি, সকালবেলা মাঠে গিয়ে সেই গাভীটাকে পুঁতে রেখে আসে। সেই গাভীটা কিন্তু সকালে দিয়েছে, দুপুর হয়ে গেছে, ঘাস সেবা করছে, দুপুর হেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘাস সেবা করছে। অনেক সময় সন্ধ্যাও পেরিয়ে যায় গাভীকে আনতে, কিন্তু ওই গাভীটা কিন্তু ছটপট করছে না। কেন বলুন তো? কারণ সে নিজেও জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে, খুঁটিটা পোতা আছে, অর্থাৎ আমার মালিক আছে। হরি বল, হরি বল। যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক না কেন, সময় মতো আমার মালিক এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। হরি বল, হরি হরি বল। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে আমাদেরও আর শেষের দিনে চিন্তা করতে হবে না। এখন চিন্তা একটাই, কি করে যাব, তাই না? তাহলে যাওয়ার পরে দুটি দুয়ারই খুলবে, একটা হলো ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার? কোন দুয়ার বলতে ভয় করে? জমের দুয়ার, তাই না? তাহলে শুনেছি মৃত্যুর পরে নাকি জমের দূত আসে নিতে, তাই না? তাহলে গলায় যদি কোনো ভক্তের তুলসীর মালা থাকে, তারপরে যদি তিলক চন্দন থাকে, তাহলে ওই জমের দূত তো দূরের কথা, স্বয়ং জম এসেও তোমাকে ছোবে না। বল। ভক্তিটা রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে, স্বয়ং জমও তোমাকে ছোবে না। তিনি দেখবে যে তার গলায় তুলসীর মালা, ইনি তো স্বয়ং শ্রীহরির ভক্ত, আমি তাকে নিতে পারবো না। স্বয়ং শ্রীহরি এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে সেই ভক্তকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। সেই জন্য মালা পরতে হবে। এ জগতে সোনার অলংকার পরে পরে ঘুরে বেড়ায়, চোর কিন্তু পিছু ছাড়বে না। হ্যাঁ, এ জগতের সোনার চেন পরলে কি হয়? ভয় করে না যে চোর যদি ধরে, কোনো ভয় নাই। কিন্তু তুমি এ জগতের তুলসীর মালা যদি গলায় দিতে পারো, তাহলে কৃষ্ণচোর তোমার সঙ্গ হারা হবে, হরি বল, হরি বল। তাই না মা? হবে। আচ্ছা, আর একটা সত্যি কথা বলবে, ধরো তোমরা যদি কোথাও ঘুরতে যাও, অজানা জায়গায়, নিজের মানুষের সঙ্গে গেছো, কিন্তু হঠাৎ করে নিজের মানুষের হাতটা ছেড়ে গেছে, কাউকে চেনো না, তখন ভয় করবে কি না? ভয় করবে তো, মনে ভয় করবে তো। কিন্তু সেই ভিড়ের মধ্যে যদি কারো গলায় তুলসীর মালা দেখতে পাও, রাধে রাধে। তখন কি মনে হবে? যাক বাবা, নিজের কাউকে পাওয়া গেছে, হরি বল, হরি বল। তাই তো? তাহলে আমি যেমন দেখি, তাকে দেখে নিশ্চিন্ত হলাম যে তার হাত ধরে নিশ্চিন্তায় আমি পথে, আমি আমার ঘরে যেতে পারি। তেমন তুমিও করো, তোমাকে দেখেও যদি কেউ তেমন ভাবেই ঘরে ফিরতে পারেনি। তাই তাই তুলসীকে আমার রাধারানীও জড়িয়ে ধরেছে গোবিন্দকে পাবে বলে। তাহলে আমরা তাকে কোথায় রাখবো? বলি তুলসী রে, তুলসী রে। তুলসী দেবীকে মাথায় করে রাখতে হবে, তার কথা স্মরণ রাখতে হবে। তাই তুলসী দেবী বলছে, রাধে এবার আমি যাই, বধূকে নিয়ে আসি। এই বলে রাধারানীকে প্রণাম করে চলে যাচ্ছে। কেমন কেমন ভাবি? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর,
গতি মন্থর চলো তো সবার নারী জয় দিদি কুঞ্জর গতি মন্থর চলল সবার নারী আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি আরে বংশী বট যাবট তট বনহি বনহি হেরি যাহা সব বেনুরাব যাহা সব বেনুরাব যাহা সব বেনুরব তাহা চল তো জোরে আরে যাহা সব বেনুরাব তাহা চলো তো জোরে শ্রীরাম সুধাম মধু মঙ্গল দেখলো বল ফিরে আরে শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখলো বলো বীরে হায় 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 তোমার সখী হায় হায় কেন বলল গোবিন্দকে খুঁজে পেয়েছি চাবি হবে না যাওয়া হবে না কি বলছে মা সখী বলছে হায় 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 কেন বললো গোবিন্দকে খুঁজে পেয়েছে কোথায় জানো বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে তাড়িয়ে দিলাম এত কথা বললাম তবুও দেখো রাধানীকে এত ভালোবাসে সেই যমুনার কুলে রাধা নাম লিখে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে ওই যমুনা কুলে নিপাহ মূলে যমুনা কুলে নিপহ বলে যমুনা কুলে নিপাহ বলে লুটাও তো বনহারি ওই যমুনা কুলে নিপহ বলে লুটাও তো বনো আরি শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি শশী শেখর ধুলি ধূসর যতই প্যারি প্যারি তবে রাধারানী ওই যে বলেছে না আগে যাবি না দূর থেকে দূরে দাঁড়িয়ে থাকবি তোকে ডাকলে তবে যাবি এখন কি করবে তাই দূর থেকে বলছে হায় 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 বলি এত দুঃখেও নামে ছাড়ে না এত রাধে দুঃখে নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখে বলে নাম মা ছাড়ে না জয় রাধে বলে এত দুঃখের নাম ছাড়ে না আরে জয় রাধে বলে ক্ষমা করো ক্ষমা করো দুঃখে নাম ছাড়ে না ক্ষমা করো ক্ষমা করো এত জয় গৌর হরি বল হরি বল উনি এত দুঃখে নাম ছাড়ে না ক্ষমা করো ক্ষমা করো উনি এত দুঃখে নাম ছাড়ে না 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 এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না এখন ওই যে কথাই বলে না মা সখী তো যেতে হবে গোবিন্দের কাছে কিন্তু যাবে কি করে তাই কথাই বলে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জানা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর হরিব তাই সখীও একটু চাতুরালি বুদ্ধি করলো না হলে বধুর কাছে যেতে পারছে না তার চরণে ছিল নুপুর ওই নুপুরটা একেবারে রুনো ঝুনু করতে করতে যাচ্ছে ঠমকি 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 যাচ্ছে যাতে ওই নুপুরের ধ্বনিটা গোবিন্দ শুনতে পায় আর শুনতে পেয়ে নিজেই ডাকে আর ঠিক তাই হলো ওই যখনই রুনুঝুনু করতে করতে যাচ্ছি ওই নুপুরের ধ্বনি গোবিন্দ শুনতে পেয়েছে কিন্তু তার সর্বঙ্গে যে ধুলা মাখা সে আর জানে না সে কি করেছে ওই সর্বঙ্গ ধুলা নিয়ে কান পেতে বলছে এই তো রাধারানী সুখী এসেছে মনে হয় আমাকেই নিতে এসছে একেবারে সর্বঙ্গে ধুলা নিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি ওমা এ তো আর কেউ নয় তো বৃন্দাদুতি আমাকে নিয়েই যাবে ও দুতি দুতি ও দুতি আর দুতি এমন ভাব করছে যেন কিছুই জানে না হ্যাঁ সে যেন জানেই না এমন ভাব করছে পিছনে তাকিয়ে বলছে কে গো ও শ্যামনগর তুমি আমি তো ভাবলাম কে না কে তা বলো দেখি ডাকছো কেন এবার সখী তো শুধু অপেক্ষায় ছিল কখন ডাকে আর যখনই ডেকেছে আর কি দাঁড়িয়ে থাকে একেবারে দৌড়ে গোবিন্দের কাছে চলে যাচ্ছে তখন মনে পড়েছে সর্বনাশ গোবিন্দ নিজের দিকে তাকিয়ে দেখছে আমার সর্ব অঙ্গে ধুলা মাখা এই যদি রাধারানী জানতে পারে তাহলে তার মান যে আরো কত বেড়ে যাবে হায় হায় এবার আমি কি করব তখন সখী যত এগিয়ে আসছে আর গোবিন্দ ভয়ে তত পিছিয়ে যাচ্ছে সখী এগোচ্ছে আর গোবিন্দ পিছাচ্ছে সখী বলছে আরে 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 এ কি এ পিছিয়ে যাচ্ছ কেন এই তো ডাকলে তুমি আবার পিছিয়ে যাচ্ছ কেন তখন গোবিন্দ ভয়ে বলছে বিশ্বাস করো সখী এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না এই যে তুমি যেন আমার রায়ধনীকে গিয়ে বলে দিও না কেন জানো এই যে ধুলা না বলি আমি ধুলা মাখি নাই গো 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 বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই ওই বাতাসে লেগেছে ধুলায় আমি ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে ধুলা বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা হরি বল হরি বল হরি বল
বাতাসে লেগেছে বলি ধুলা আমি ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে বলি ধুলা আমি ধুলা মাখি নাই না, গো না, আমি ধুলা মাখি নাই গো আমি ধুলা মাখি নাই গো বিশ্বাস করো সখী, এই যে ধুলা আমি মাখিনি, তখন গোবিন্দ মনে মনে, সে তো অন্তর্যামী, সকলের অন্তরের কথা তিনি জানেন, তাই না? তাহলে সখী যে কেন এসেছে গোবিন্দ জানে না? গোবিন্দ মনে মনে ভাবছে আমি জানি তুমি আমাকেই নিতে এসছো, তবে আমাকে বলছো না, দেখি কখন বলে। আর সখী বলছে আমাদের রায়ধনীকে কাঁদিয়েছো মনে মনে, এত সহজে তোমাকে নিব না। হ্যাঁ, তাহলে এবার শুধু কথোপকথন হচ্ছে, কেউ কাউকে বলছে না। তা বলছে আমি ধুলা মাখিনি, ওই বাতাস লেগে এসেছে আমার অঙ্গে। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি কিন্তু মাখিনি, তুমি যেন রায়ধনীকে বলে দিও না। তখন সখী বলছে, এই বলে গোবিন্দ যাবে বলে তাড়াতাড়ি করে ধুলা ঝাড়ছে, নিজের ধুলা, অঙ্গের ধুলাগুলো ঝাড়ছে। আর যখনই ঝাড়ছি, সখী বলছে দাঁড়াও দাঁড়াও, বলে এত তাড়াহুড়ো করে ধুলা ঝাড়ছো কেন? কেন তোমার সঙ্গে যাব? না 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 না, ও প্রাণনা, আমি তোমায় নিতে আসি নাই। হরি বল হরি বল। আসি নাই, তোমায় নিতে আসি না আমি তোমায় নিতে আসি নাই। ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। আরে ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি নাই। শোনো, ওই ধুলা ঝাড়ো আর যাই করো, আমি তোমাকে নিতে আসি। তাহলে তাহলে তুমি কেন এসেছো? তখন সখী বলছে কেন এসেছি, তবে শোনো। সখী বলছে, বুদ্ধি করে উত্তর দিচ্ছি, আমি ফুল তুলিতে এসেছি রাধে, ফুল তুলিতে এসেছি, তুলিতে এসেছি আমি ফুল তুলিতে এসেছি। ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ওই মান কুমারীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। গোবিন্দ বলল দাঁড়াও 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 দাঁড়াও, কার পূজা করবি? মান কুমারী গো। ওমা, মান কুমারী কে? কে মান কুমারী? রাধারানী। কেন বলো? ওই যে রাধারানী বলেছেন না আমার নাম বলবি না, তাই সখী ঘুরিয়ে বলছে মান কুমারী। মান কুমারীর পূজা দেব, লাগবে আমাদের ফুল, তাই এসেছি বনে কিছু ফুল নিতে। তখন গোবিন্দ তিনি কি বলছে জানো মা? বলছে ভক্ত চতুর হতে পারে, তাহলে ভগবান কি হবে? চতুরের শিরোমণি, চূড়ামণি, তাই তো? তার সঙ্গে কি পারা যায়? তা বলছে ও সখী, তাহলে বলো না তোমার ফুলের নাম কি? ফুলের তো একটা নাম আছে, বলো দেখি। কারণ সে তো জানে মানকুমারী আমার রাধারানী, তার জন্য কি ফুল লাগবে আমি জানি। তো বলো তোমার ফুলের নাম বলো। তখন সখী বলছে হ্যাঁ বলবো, তা কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাও, যাতে তোমার ওই রাধা নামের জ্বালাটা আরো বেড়ে যায়, এমন ভাবে বলো। শোনো সামনা গো, ফুলের নাম শুনবে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। তাই গৌর হরি বল। একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল তুলিতে এসেছি। কি বললি? ফুলের নাম কি তোমার? কৃষ্ণকলি গো, কৃষ্ণকলি। গোবিন্দ বলছে বাবা বাবা, এটা তো খুব ভালো কথা। আমার মন দিয়ে শোনো, কত সুন্দর বললো আমার দয়াময়। বলছে এ তো খুব ভালো কথা। তা বলে ও সখী, মানকুমারীর পূজা দেবে, লাগবে তোমার কৃষ্ণকলির ফুল। তাহলে এত কষ্ট করে বনে বনে না ঘুরে এক কাজ করো, আমি যেটা বলছি শোনো। তোমার ওই ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এত কষ্ট করবে কেন? আমাকে নিয়েই তোমাদের ওই মান কুমারীর চরণে সঁপে দাও। হরি বল হরি বল। হ্যাঁ, দেখবে সব ঠিক হয়ে গেছে। সখী বলছে আরে তোমাকে সঁপে দেবো মানে কি? না না না, তোমাকে সঁপতে পারবো না। আমি এ বনে এসেছি একটা নতুন ফুল নিতে, তোমাকে নিতে পারবো না। এই বলে সখী চলে যাচ্ছে গোবিন্দকে রেখে। হ্যাঁ, তখন যখনই চলে যাচ্ছে গোবিন্দ ভাবছে সর্বনাশ, সখী তো আমাকে না নিয়ে চলে গেল, তাহলে সে কি আসবে না? ও তাহলে মনে হয় আমাকেই যেতে হবে, রায়ধনীর জন্য আমি সব করতে পারি। দেখি আরেকবার ডেকে, ও সহচরী শোনো শোনো শোনো। সখী ভাবছে এই তো ডেকেছে, আমি তো জানি ডাকবে। তখন কি করেছে, সখী ঘুরে গেছে। কি হলো? বলি এত কথা বললে, তার একটা কথা তো বললে না, যে আমার রাধারানীর মান কেমন আছে। সরে যাও সরে যাও। বাপরে বাপ,
সে কথা আর বলো না, তোমার জন্য হয়েছে সব। জানো কি হয়েছে? হ্যাঁ, রাধারানীকে যখন রেখে এসেছে তখন মানের গাছে একটা পাতা ছিল, যাও দেখে এসো। এখন সেই মানের গাছে পাতা ভরে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, বিশাল বড় আকার নিয়েছে। সর্বনাশ! গোবিন্দ বলছে, তখনই ছুটে গিয়ে সখীর হাতটা চেপে ধরেছে। গোবিন্দ, ও সখী, আমাকে একটু নিয়ে চলো না, একটু নিয়ে চলো। আমি জানি আমি ভুল করেছি, আর ভুল হবে না। তুমিই পারো আমাকে রায়ধনির কাছে নিয়ে যেতে, একটু নিয়ে চলো না, তোমার হাতে ধরি। তখন সখী মনে মনে ভাবছে, শ্যামনগর, তুমি যে এই কথা বলবে তা আমি বেশ জানতাম। বেশ, যখন বলছি প্রাণনাথের কষ্ট, তাও তো আমাদের সহ্য হয় না, তাই না? বেশ, এই যে ও শ্যামনগর, যাবে রাধারানীর কাছে? বলে হ্যাঁ, এইবার রায়ধনির কাছে যাবে। তা বলি শোনো, নিয়ে যেতে পারি, তবে এইভাবে শ্যামনগর সেজে গেলে হবে না, শ্যামনগর সেজে গেলে হবে না। আমা কি হলো? কথা নয়, আরেকটু কথা নয়। কি বলছি? বলে শ্যামনগর সেজে গেলে হবে না। তাহলে মনে মনে ভাবছে, আমাদের রায়ধনীকে যে কষ্ট দিয়েছো, তার জন্য একটা সাজা দেব তোমার, একটা উত্তম সাজা। কি সাজা? তখন বলছে, এই যে যদি যেতে হয় তাহলে তোমাকে মালিনীর বেশে যেতে হবে। আমার মালিনী কাদের বলে? কাদের বলে? যারা ফুল তোলে, ফুলমালা বিক্রি করে, তাদের মালিনী বলে। তা সখী বলছি মালিনী সাজতে হবে, গোবিন্দ বলছে মালি না বলে মালিনী কেন বললে? মালি মানে পুরুষ, মালিনী মানে নারী। তা মালি বলো। না না শ্যামনগর, আজ তো তোমাকে সাজাবো নারী, মালিনী সাজাবো। কেন? বলি নারী সেজে বোঝাবো যে নারীর কত জ্বালা হয়। হ্যাঁ, তুমি শুধু বংশী বাজাবে, আর যখনই আমরা ছুটে আসবো বলবে, কই আমি তো বাঁশি বাজাইনি। হায় হায়, আজকে সুযোগ পেয়েছি, বোঝাবো কেমন লাগে। যে বাঁশি বাজিয়ে ডেকে যদি বলে যে আমি ডাকিনি, কেমন লাগে। এই যে সাজবে কিনা বলো, তাহলে নিয়ে যাব, না হলে না। তখন গোবিন্দ বলছে, ঠিক আছে তাই হবে, মালিনীর বেশ। তবে পাবো কোথায়? কেন? লীলাপটীয়সী ঘটনা গঠনকারী মা যোগমায়া, মহামায়া স্মরণ করো। মহামায়াকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে বেশভূষা দিয়ে গেলেন। গোবিন্দ সুন্দর করে তাকে সাজিয়ে দিলেন, একেবারে মালিনীর বেশ। আর কি করলেন? নারী রূপে সাজালেন, মাথায় আবার ঘোমটা দিয়ে দিলেন, আর হাতে কতগুলো মালা দিলেন। মাথায় বড় করে ঘোমটা দিয়ে দিল, আর হাতে কতগুলো মালা দিল। দুটো মালা দেবেন ঠাকুর, ওই তো সামনে আছে। ওই দুটো দিন না, দিন না। হ্যাঁ, ওই দিন না, একটা দিলেই হবে, একটা দুটো দিলেই হবে, ওইটা দাও। এবার হাতে কতগুলো মালা আর মাথায় বড় করে ঘোমটা, গোবিন্দকে সাজিয়ে নিয়ে যাচ্ছে যাতে রায়ধনী চিনতে না পারে। এইবারে কোনোদিন তো আর গোবিন্দ এমন সাজিনি মা, আজ সেজে তার এত ভালো লেগেছে, বারবার নিজেকে দেখছে আর বলছে, বাহ বাবা, মন্দ লাগছে না। সখীকে জিজ্ঞাসা করছে, ও সখী বলো তো, এই আমার সাজাটা হয়েছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর সাজা হয়েছে। কি বলে সখীরা, কথা বলে না কেন? কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, সখীরা বলছে ভালো হয়েছে, মুখে বলছে খুব সুন্দর হয়েছে শ্যামনগর, খুব ভালো লাগছে তোমাকে। আর মনে মনে বলছে, আমাদের রায়ধনীকে যে কষ্ট দিয়েছো, তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে। এবার দেখো কেমন লাগে, চলো নিয়ে যাই তোমার। এইবারে নিয়ে যাচ্ছে, গোবিন্দ যাচ্ছে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে। সখী বলছে হাঁটলে হবে না, মানে এই যে সুযোগ পেয়েছি, ওই যে ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে, সখীরা তো বলতেই পারে। এইবার তাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ওই কথা, এই যে শুধু হাঁটলে হবে না, একটু বলো মালা নেবে গো, মালা নেবে গো, একটু মালা বিক্রি করো, তাও করতে হবে। বলি হ্যাঁ। এবার মালা বিক্রি করতে যাচ্ছে, মালা কিনতে হবে, কিন্তু আমাকে ভাবলে হবে না, গোবিন্দ এসেছে, মালা বিক্রি করছে। কেমন ভাবি? তোমরা কেউ মালা নেবে গো, ধনী হরিব হরিব, ও গো ব্রজবাসিনী রাধে, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা, আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজমালা। টাটকা ফুলের মালা
নেবে বোঝবা মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি তোমরা কেউ মালা নেবে গো তালি দিয়ে সবাই মিলে হই। ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো বোঝবাসিনী দাঁড়াও 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 এইবার গোবিন্দকে নিয়ে পৌঁছেছে কোথায় রায়ধনির কুঞ্জের সামনে তবে বলছি একটু বাইরে দাঁড়াও তো দেখি শ্যাম ভেতরে গিয়ে আগে দেখে আসি রাধারানীর মান কেমন আছে হ্যাঁ তারপর তোমাকে নিয়ে যাব তুমি যেন কথা বলো না আমি ডাকবো তবে যাবে গোবিন্দকে বাইরে দাঁড় করিয়ে রেখে গেল ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ কখন ডাকবে আর সখী ভেতরে গিয়ে কি বললো জানো শ্যামনগরকে তো পেয়েছে কিন্তু তার কাছে গিয়ে বলছে রাধে আর বলিস না কি আর বলবো দুঃখের কথা কত জায়গায় খুঁজলাম বধূকে পেলাম না রে রাধারানী বলছে সত্যি আমার বধূকে পাসনি না রে তবে একটা মালিনী পেয়েছি তোরা মালা কিনবি বধূর জন্য রাধারানী বলছে হ্যাঁ কিনবো আর যখনই বলেছে হ্যাঁ কিনবো ওই কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছে প্রাণ গোবিন্দ সে কি আর দাঁড়িয়ে থাকে তাকে আর ডাকতে হয়নি একা একা কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে আর ঢুকে পড়েছে কার সামনে গিয়ে পড়েছে একেবারে রাধারানীর সামনে সর্বনাশ গোবিন্দ ভাবছে ঢুকে তো পড়লাম কিন্তু রায়ধনী যদি চিনে ফেলে তাহলে কি হবে আমার তখন ঘুমটাটা ভালো করে ধরে রেখেছি আর রাধারানী মালিনীকে দেখে কি বলছি এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব রাধে এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনব এসো মালিনী আমি তোমার মালা কিনবো তবে মা গোবিন্দ এত কাছে এসেছে রাধারানী তার অনুভব হবে না অনুভব হচ্ছে অন্যরকম তাই এত ভালো লেগেছে মালিনীকে বলছি ও মালিনী মালা তো নেব তার আগে বলো তো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় সর্বনাশ ঘুমটার আড়ালে গোবিন্দ বলছে এই এত প্রশ্নের উত্তর আমি কি করে দেব ধরা পড়ে যাবো যে তবে বড় চতুর যে তিনি উত্তর দিচ্ছে আমার নাম শুনবে ও রাজনন্দিনী ঘুমটার আড়ালে গোবিন্দ বলে আমার নামে হরি মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী রাধে আমার নাম হরি মালিনী শুনো শুনো ও রাজনন্দিনী আমার নাম হরি মালিনী শোনো শোনো রাজনন্দিনী হ্যাঁ হ্যাঁ আমার নাম হরিমালিনী তবে গায়ের রংটা একটু কালো তো গোবিন্দ আমার কালো জি তাই বলছে গায়ের রংটা একটু কালো তো তাই আবার কি বলে জানো আমি কালো বলে সবাই বলে গো আমি হরি বল হরি বল সবাই বলে গো ওই আমি কালো বলে সবাই বলে গো বলে কৃষ্ণ মালিনী তোমরা কে মালা নেবে গো রাধে রাধে ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো বোঝবাসিনী হায় 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 তোমার নাম বুঝি কৃষ্ণমালিনী রাধানী বলছে বাহ তোমার নাম কৃষ্ণমালিনী আমার বধূর নাম কৃষ্ণ নামে নামে একেবারে মিলে গেছে বাহ তোমাকে না আমার খুব ভালো লেগেছে তো তুমি কোথায় থাকো গো এবার কি বলবে গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে আমি আমার নায়িকা ঘর বাড়ি কি বল শোনো শোনো ও রাজনন্দিনী রাধে আমার নাইকো ঘর বাড়ি শুনো শুনো ও রাজনন্দিনী ওই আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো রাজনন্দিনী গোবিন্দ বলছে আমার কোনো ঘর বাড়ি নেই গো ওই পথে ঘাটে ঘুরে বেড়াই যে আমাকে ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাই হরি বল হরি বল হ্যাঁ এইবারে গোবিন্দ ভাবছি এত প্রশ্নের উত্তর দিতে গেলে আমি ধরা পড়ে যাব এবার রায়ধনীকে ঘুরিয়ে আমি প্রশ্ন করব এই যে ও রাজনন্দিনী অনেকক্ষণ আমাকে ধরে রেখেছো এইবার যদি আমার এই মালা না কেন না একেবারে ধরে অভিশাপ করে দেবে ভালো তো অভিশাপ দাও যখনই বলেছে মা সখীরা বলছে কি অভিশাপ করবে শুনি ওই ঘোমটার আলের যে গোবিন্দ আছে তারা তো জানে কিন্তু ভোলা ভালা রাধারানী সে তো কিছুই জানে না তা গোবিন্দ কি আমার অভিশাপ দিতে জানে জানে না তা সখীরা বলছে দাও দাও দেখি কেমন অভিশাপ দিতে পারো দাও দাও আমাদের রায়ধনীকে অভিশাপ দাও তখন বলছি শোনো আমার এই মালা যদি না কেন তোমার শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে খুব ভালো হবে খুব ভালো খুব ভালো কি ভালো হবে
শাশুড়ি আর ননদি ঘর ছাড়া হবে, ভালো হবে? হরি বল। ও মা, তোমার আমার নয়, কার জানো? রাধারানী, মানে জটিলা আর কুটিলা কৃষ্ণবাদী। যদি ঘর ছাড়া হয় তাহলে তো ভালোই হবে। সখীরা বলছে এই ওই মালিনীকে তাড়িয়ে দে, মালা কিনতে হবে না। গোবিন্দ ভাবছে সর্বনাশ, নিজের বিপদ তো নিজেই ডেকে আনলাম, এই সখীরা তো আমাকে তাড়িয়ে দিচ্ছে, এবার কি হবে? তখন বলছে এই যে শোনো শোনো, গোবিন্দ ঘুরিয়ে বলছে আমার কথা শোনো, এই মালার যেমন দোষ আছে না, এই যে মালার যেমন দোষ আছে, এই মালার কিন্তু আবার একটা গুণও আছে। ও, তোমার মালার আবার গুণও আছে নাকি? বলে হ্যাঁ। তাহলে শোনো কি বলো, আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। হরিব। আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। হ্যাঁ, আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। বাবা বাবা, এই মালা পরলে কি হবে মা? আর যদি ভক্তি করে বিশ্বাস করে এই হরিবাসুর এই মালা কেউ পড়তে পারে, শেষের দিনে চিন্তা তার আর করতে হবে না। হ্যাঁ, এই মালা যদি ভক্তি করে পড়তে পারে তাহলে শেষের দিনে প্রভুর সঙ্গে তার মধুর 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 মিলন হবে। তবে পূর্ণ বিশ্বাসে আর ভক্তিতে মালা পড়তে হবে, তাই না? তবে একটা মূল্য আছে, কিন্তু এমনি দেব না। 101 টাকা মূল্য। বাপরে বাপ, আমার পারাপার হাতে কত লাগে বলো? কত লাগে? 100 টাকা? 16 আনা। 16 আনা, 16 আনা হলেই পারাপার হয়ে যাবে। তাহলে এই যে মালা, মালা 16 আনা দিলেই কিন্তু আজকে পেয়ে যাবে। ভক্তিপূর্ণ মালা, ভগবানের ভালোবাসার মালা, যে গলায় দিতে পারবে সে হবে ভাগ্যবতী, ভাগ্যবান। হরি বল, হরি বল। দেরি করা যাবে না, তাড়াতাড়ি এসো। কে পড়বে মালা? এরপরে মিলন দেব, তারপরে ভজন গাইব, নৃত্য করব, অনেক কাজ বাকি। তাড়াতাড়ি বাজাও, করে তালি দিয়ে হরি হরি বল। মালাটা দিন, মালাটা। পৌঁছে হরি বল। রাধে, আর কেউ আছে? দাঁড়া, বসুন, আরেকটু বাকি আছে, একটু বসুন, একটু বসুন। জয় রাধে, একটু বসুন, বসুন বসুন, আসরটা ভাঙবেন না, বসুন। আর মালা নেই, বিক্রি হয়ে গেছে, আর দিও না, আর দিও না, শেষে দেবেন, এখন নয়। আসরটা ভাঙবেন না, বসুন, মিলন দেব। এত কষ্ট করে বসে আছেন, বলি কৃষ্ণ প্রসাদ তারাই পায় যারা আশা করে বসে থাকে। এত কষ্ট করে বসে আছেন, আর এইটুকু বৃথা করবেন না। যুগলটা মনে অন্তরে নিয়ে তবে ঘরে যাবেন, যার যার হৃদয় মন্দিরে করে ঘরে যাবেন। যা রাধে, একটু বসুন। তা কি হলো মা? আজ শেষে নেব, আর শেষে বসুন।
এবার একটু মন দাও, সবাই বসো, কেউ দুঃখ করবেন না যে আমি মালা পেলাম না, ফুল পেলাম না। ওই যে বললাম, যারা আশা করে বসে থাকে তারাই কৃষ্ণ প্রসাদ পায়। হরি বল, হরি বল। গোবিন্দ নিজে দেখছে যে তার সন্তানরা কত কষ্ট করছে তার জন্য, তাই না? জয় রাধে। এবার বসো, এবারে মিলন দেব। এবার রাধারানী বলছে, মালিনী আমার না তোমাকে খুব ভালো লেগেছে, তা তুমি আমার সই হবে? গোবিন্দ ভাবছে এটাই তো ভালো সুযোগ, আমার কথা নয়, একটু জয়নি তাই বলছে এইটাই তো ভালো সুযোগ। দেখি আগে চঞ্চল হলে হবে না, আমি বলবো না তাহলে। এত কষ্ট করে শুনলে আমি চাই না তোমাদের কষ্টটা বৃথা হোক, সবাই একটু শান্ত হও। কি বলছে মা? বলছি রাধারানী আমাকে সই করবে বলেছি, একবার যদি রাধারানী সই হতে পারি তাহলে রায়ধনী আমাকে আর তাড়াতে পারবে না, আমাকে রাখতেই হবে। হ্যাঁ, তখন গোবিন্দ তো বড় চতুর মা, রাধারানীকে বলছে এই যে এখন সই বলছো, একটু পরে জল সই করে দেবে তা কিন্তু হবে না, সই যদি পাতাতে হয় রাধে 3 শর্ত অঙ্গীকার করতে হবে। বলো পারবে কিনা? রাধারানী বড় ভোলা ভালা, সাদা সিধা আমার রাধারানী। রাধারানী বলছে ঠিক আছে, বলো তোমার আমাকে মানে আমার তোমাকে ভালো লেগেছে, ভালো লেগেছে, তাই তুমি যা বলবে তাই হবে। বলো তোমার শর্তগুলি। এবার শর্তগুলি মন দিয়ে শুনবে আর গুনবে, আমাকে বলবে কটা হলো। সবাইকে বললাম বসে পড়ো। এইবার ঘোমটার আড়ালে গোবিন্দ মালিনী রূপে রাধারানীকে শর্ত দিচ্ছে, রাধে আমার প্রথম শর্ত, আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কাল যদি ফুল না পাই তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। বলো 100 গুনবে কিন্তু। এইবার বলছি রাধে মনে করো এই হাত দিয়ে আমি আজকে মালা গাঁথতে পারছি, কাল যদি মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ। আচ্ছা কয় সই হলো একটু দেখাও দেখি, এদিকে এদিকে, বাহ, তাহলে সবাই শুনছো তো? এইবারে শেষ সই। ঘুমটার আড়ালে গোবিন্দ ভাবছে আর পারছি না, যা হবে হবে, নয় রাধারানী আমাকে রাখবে আর নয় তাড়িয়ে দেবে, আমি আর পারছি না। এবার বলেই দেব যে এই ঘোমটার আড়ালে অন্য কেউ নেই, তোমার শ্যামনগর আছে, যা হবে হবে। এইবার ভয়ে ভয়ে রাধারানীকে বলছে রাধে এইবার মনে করো এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, কিন্তু ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়, হ্যাঁ তাহলে আমাকে সই বলবে তো? কারণ আগে থেকে বলে নিচ্ছে মা, কারণ ওই ঘোমটা খুললে তো কোনো নারীকে পাবে না। কাকে পাবে? শ্যামনগরকে। তাই আগের থেকে বলে নিচ্ছি, এই যে রাধে মনে করো ঘোমটার আড়ালে আমি নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি আমি পুরুষ হয়ে যাই তাহলে আমাকে সই বলবে তো? আবার তাড়িয়ে দেবে না তো? রাধারানী কিছু না বুঝেই বলছে ঠিক আছে, তুমি ওই ঘোমটার আড়ালে নারী হও বা পুরুষ, তুমি আমার সই সই। আর যখনই বলেছে মা, এইবার সখীরা বলছে রাধে সই তো পাতালি, এইবার যা দেখে হায় যে তোর নতুন সইয়ের বদনটা কেমন, তোর সইকে কেমন দেখতে, যা যা। সখীরা কি আর দাঁড়িয়ে থাকে মা? এত কষ্ট করে তাদের এক করেছে, কাছাকাছি এনেছে, এবার তারা তো চাইবে তাড়াতাড়ি যুগল হয়ে যাক, আমরা দর্শন করি কি মা, তাই তো? তখন সখীরা কি করেছে? রায়ধনীকে এগিয়ে দিয়েছে, আর রাধারানীও কি করেছে? ছুটে এসে প্রাণ গোবিন্দের মালিনীর ঘোমটাটা খুলে দিয়েছে। আর কি দেখতে পেলেন? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। বোঝা গেল মা? ঘোমটা যখনই তুললো কাকে পেল? শ্যামনগরকে। শ্যামনগর দাঁড়িয়ে পড়েছে, আর শ্যামনগরকে দেখে আমার রায়ধনী চরণ ধরে কেঁদে উঠেছে, দয়াময় ও দয়াময়। তাড়াতাড়ি চরণ ধরেছে বধূকে দেখে, বধূ এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মান করেছি, ভুল করেছি, মান করে তোমাকে হারিয়েছি প্রাণনা, এমন মান আর কোনোদিন করব না যে মানে তোমাকে হারাতে হয়। গোবিন্দ রাধারানীকে তুলে বলছে রাধে তুমি আমায় ক্ষমা করো, ভুল তো আমিও করেছি, কথা দিয়েছিলাম আসবো, আসতে পারিনি, তাই রাধে আমায় তুমি ক্ষমা করো। সখীরা বলছে এই যে আর মান দেখতে পাচ্ছি না, এইবার চোখের জল মোছো তো দেখি, আর একটু যুগল হয়ে দাঁড়াও, আমরা এই যে সকলে আছি
তোমার যুগল দেখবো বলে একটু কৃপা করো, তোমরা একটু যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। কি মা, তাই তো? এত আশা করে থাকি কেন? তার যুগল দেখবো বলে। আহা, রাধে তাই রাধে। সকলে যুগল দর্শন করবেন, মনের বাসনা তাকে জানাবেন এবং জোর করে উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরি বল হরি বল। হরিব তাহলে রাধা গোবিন্দ যুগল হলো। এইবারে সবাই উঠে দাঁড়াবেন, একটু ভজন করব, আনন্দ করব, রাধা গোবিন্দের যুগল গান গাইবো। আর গোবিন্দ সেবায়, আমার গোপাল সেবায় যদি কিছু দিতে হয় এবারে দিয়ে যাবেন হতভাগীকে। জয় রাধে। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই।